আমি মেহেদী হাসান মিরাজ। আমরা এক ব্যাচে আন্ডার-19 ক্রিকেট টিমের প্লেয়ার। আমি দীর্ঘদিন ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, ঢাকা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি, ইভেন লাস্ট ইয়ারও খেলেছিলাম, আমি বিসিবির কন্ট্রাক্টেও ছিলাম। তো এই যে দুর্নীতিগুলো হয়ে আসতেছে এগুলো কিন্তু দেশের মানুষগুলো জানে না। ঢাকা প্রিমিয়ার লিগ বলেন আর ঢাকা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, এগুলোতে যখন খেলতে হয় এই প্লেয়ারগুলোকে ওই জায়গার যারা দায়িত্বে থাকেন ওই কোচদের কাছে প্র্যাকটিস করতে হবে। কেন একটা ছেলে তো বাইরে থেকেও প্র্যাকটিস করতে পারে, কেন আপনার কাছে প্র্যাকটিস করলে এসে তার টিমে জায়গা হবে, না হলে তার বেস্ট 11-এ জায়গা হবে? এমন কেন হবে? এটা তো হওয়া উচিত না। ইভেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাবগুলোতে ইভেন ফার্স্ট ক্লাস, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, এইগুলাতে কোচের সাথে সাথে ম্যানেজার যারা থাকেন টিমের দায়িত্বে, তারা যে কী পরিমাণ অনিয়ম করে আসতেছে এইটা আসলে আমরা সাধারণ মানুষ জানি না। কত প্রতিভাবান প্লেয়ার যে এভাবে হারিয়ে যাচ্ছে। আপনি আসেন তাদেরকে টিম দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এই জিনিসগুলো নিয়ে কি আপনারা এর আগে কখনো আমরা অনেকবার কথা বলেছি কিন্তু এগুলো দেশের মানুষের কাছে পৌঁছায় না। ইভেন আমরা সাহসও পাই না। আজকে যদি আমি এই যে কথাটা বলতেছি, কালকে আমি ক্রিকেট বোর্ডে থাকবো কিনা আমার মধ্যে এই একটা শঙ্কা আছে। তো আমরা কার কাছে বলবো, কিভাবে বলবো? এই কথাগুলো বলার তো সেই সাহস আমাদের কাছে নেই। বললে আমাদের ক্রিকেট বোর্ড থেকে সাসপেন্ড করে দিবে, আমাদের স্যালারি আটকায় দিবে, আমাদের নেক্সট টুর্নামেন্ট খেলতে দিবে না। তাহলে আমরা কোন সাহসে পাবো? আজকে দেশের যেই সুন্দর একটা আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সুবাদে আমরা সাহস পেয়েছি যে আমাদের ভিতরের কথাগুলো আমরা তুলে ধরি, আমরা বলি। ইভেন আমাদের মাধ্যমে আপনারা প্রচার করে দিবেন যেন নেক্সটে এই সুবিধাবঞ্চিত প্লেয়াররা যেন সুবিধাবঞ্চিত না থাকে, এই প্রতিভাগুলো যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটে তারা লং টাইম সার্ভিস দিয়ে যেতে পারে, এই অনিয়মগুলো যেন না থাকে। কেন আজকে শেখ জামাল ক্লাবকে ভাঙচুর করা হবে? সেটা একটা ক্রিকেট ক্লাব, সেটা একটা ক্রীড়াঙ্গন, মানুষের ক্ষোভের থেকে মানুষ করতেছে এগুলা। আজকে যান, স্পোর্টস সেক্টরকে আমরা সম্মান করি, কেন সেগুলো ভাঙচুর হবে? ভাঙচুর হওয়ার কারণের পিছনে অনেক কারণ আছে। এগুলা এইসব অনিয়ম, মানুষের রাগ ক্ষোভ। আজকে আপনি যান, একটা ছেলের একাডেমিতে ভর্তি হতে 10,000 টাকা লাগে। তারা কিভাবে এই টাকাগুলো কোথা থেকে পাবে? অনেক নিম্ন শ্রেণীর, নিম্ন ফ্যামিলি থেকে ছেলেরা উঠে আসে, কিন্তু দেখেন একটা এই ক্রিকেটটাকে তারা বিজনেসে পরিণত করে ফেলছে। তাহলে প্রতিভাবান প্লেয়ার কোথা থেকে উঠে আসবে? সেই সুযোগটা কিন্তু একদমই নাই। আজকে আমি কথা বলছি, আজকে আমার যাওয়ার হোক, আমি আমার মনের কথা বলে দিছি, কারণ সেই পরিবেশটা আজকে তৈরি হয়েছে। এই পরিবেশটা যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন, দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ।